গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে ওয়েদারটা এত খারাপ যে রাত্রের দিকে বৃষ্টি হয়েছে, আপনাদের দেখাবো। ভীষণ খারাপ, মানে অন্য দিকের থেকেও আরো বেশি খারাপ। আর বেশ ঠান্ডাটাও লেগে গেছে, কিছু খুলতে পারা যাচ্ছে না জানলা দরজা। এমনিতে কদিন হলো তাই হচ্ছে, কিন্তু তাও একটু রোদের আভাস দেওয়া যাচ্ছিল। আজকে যেন সব অন্ধকার দেওয়া আছে। আর বৃষ্টি হয়েছে, মাঘ মাসে বৃষ্টি হলে বলে মানে সারা বছর কেমন যাবে। অবশ্য পৌষ মাসেই বলতো, এখন দেখছি উল্টো হয়ে গেছে, মাঘ মাসে গেছে। ঠিক আছে, আজকে বৃহস্পতিবার, সঙ্গে থাকুন। কি রান্না বান্না করবো সবটা শেয়ার করবো। বেশি আর বক করছি না, চা খাচ্ছি। আজকে ওয়েদার খুব খারাপ। রাত্রে বৃষ্টি হয়েছে, এখনো কুয়াশা পড়ছে, মেঘের ঘন ঘটা, চারিদিকে মেঘ, আকাশে প্রচুর মেঘ। মেঘ একদম ভর্তি হয়ে আছে, মনে হচ্ছে আরো বৃষ্টি হবে। যা অবস্থা, প্রচুর মেঘ। দিকে গোলাপগুলো একটু ফুটেছে লাইন দিয়ে। রোদ্দুর উঠেনি, তার ফুল হবে কি করে? মেঘে ঢেকে গেছে একদম। সকালে ম্যাডামের পুজো হচ্ছে, লক্ষ্মী পুজো, ঠাকুরের পুজো হচ্ছে। আজকে স্পেশাল ডিশ হচ্ছে চাল গুঁড়ি রুটি, সঙ্গে দেশি মুরগি, লাল লাল ঝোল এবং খেজুর গুড়। বাবা, খুব সুন্দর। এটা আবার কি করছো? আজকে এই যে চালের রুটি, এটা গরম জল করে চাল গুঁড়িটা কাঁঠাল করেছি, আর এই যে রুটি বেলছি, আর তার সাথে হবে দেশি মুরগির মাংস। জল দিয়ে রুটি কি বড় বড় করেছো গো, দারুন। কাঠেও না হয় আরো সুন্দর। যাই হোক, যা আছে সেটাই যথেষ্ট। ঠিক আছে, হোক রুটিগুলা করে নি। ঠিক আছে, কাঁঠাল টাঠাল সব করা হচ্ছে, ছেঁকা হচ্ছে। তাওয়া জুড়ে, হ্যাঁ টাইম লাগবে জানো। এটা যেমন ফুটো 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 হয়ে যাবে, মানে ছোট ছোট করে, তখন যেন এটা উল্টাবার সময় হচ্ছে। আচ্ছা, আর এই যে মাংসটা এখনো কিছু করতে পারিনি, শুধু ধুয়ে রেখেছি। মশলা টসলা করতে হবে, তার সাথে রুটি। দারুণ খেতে লাগে। আমাদের গ্রামের দিকে এটা খুব ভালো। এই শীতকাল মানে রুটি আর মাংস, দেশি মুরগি। কি সুন্দর দুপুর হয়ে ফুলে যাচ্ছে। ফুলবে তো, গ্যাসে একটু দেরি হয়, কিন্তু কাঠের উনান না। আমার এই পিঠের কথা বলতে গেলে কাঠের উনানটা খুব মনে পড়ে, জানো তো। কেন আমাদের সব তো কাঠের উনান হয়, দেখেছি। এই রুটিগুলো না গরম জল দিয়ে, তো কিন্তু এটা কোনো গ্যাস সম্ভব হয়, জানো তো। লবণ দিয়ে দিয়েছি। এর আগে আমি করে বন্ধুদের দেখিয়েছি কেমন করে আচারটা তৈরি করতে হয়। এটাকে মুছে নিতে হবে, এটাকে না মুছলে ভালো হবে। দুর্গল হয়ে খুলেছে, দারুণ হচ্ছে। বাহ বাহ বাহ, ফার্স্ট ক্লাস। আরেকটা বসিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো একসাথে বেলতে হবে, সেঁকতে হবে, নাহলে বেশি রুটির মতো করা যায় না। হ্যাঁ, রুটি
রুটি যেমন তুমি কিছু বেলে নিয়ে চলে এলে সেকলে বা লুচিও, এটা সম্ভব নয়। এটা তোমার একসাথে বেলতে হবে, একসাথে ওটা গ্যাসটা কমিয়ে দিচ্ছি না। ফুলতে শুরু করে দিয়েছে। ফুলবে না কেন? এর সঙ্গে দেশি মুরগি ঝোল, লাউ লাউ দেশি মুরগি ঝোল, দেশি মুরগির লাল লাল ঝোল, তার সঙ্গে নতুন আলু, নতুন দুধ রান্না করছে, দারুণ লাগবে। আমরা দাদাও এখন পরে মাংস পরে রাগিটা করে নি। আচ্ছা, রুটিটা হোক। ঠিক আছে, খুব সুন্দর ফুলছে। এক একটা এত সুন্দর করে ফুলে যাচ্ছে না। ভালো এরকম করে টিপতে পারছি। ঠিক আছে, ওকে। রুটি হয়ে গেছে। বাবা, এবার মাংসটা করবো। দারুণ। ঠিক আছে, মুড়ির রুটি, তার সঙ্গে দেশি মুরগির লাল লাল ঝোল, ধনে পাতা, আর বাটা মশলা। বাটা মশলা মানে শিলনোড়ায় বাটা। ঝোলটা খুব ভালো হয়েছে। ঝোলটা রুটির সঙ্গে দারুণ লাগছে। আর তোমার তো খেজুর গুড় লাগবেই। না, আমি রুটির সঙ্গে খেজুর গুড় না। চালের রুটি, আটার রুটি, যে কোনো রুটি হলে গুড়, এই শীতকালে গুড় চাই। আমার গুড় চাই। দারুণ হয়েছে নাকি? দারুণ হয়েছে। নতুন আলু বলে একদম ঠিক হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়েছে। মাংসের টেস্টও খুব ভালো হয়েছে, ঝাল টাল সব ঠিক আছে, খুবই সুন্দর হয়েছে। খেতে ভালো লাগে না শীতকালে চালের রুটি দিয়ে মাংসের ঝোল, দারুণ লাগে। স্পেশাল ডিশ। আর এই চালগুলি রুটিতে না হজমও হয়ে যায়। তার সঙ্গে মাংসের ঝোল, লাল লাল দেশি মুরগির মাংসের ঝোল, আর শিলে বাটা আবার মশলা, টেস্টটাই অন্যরকম হয়ে গেছে। খুবই সুন্দর হয়েছে, রুটিগুলো খুব সুন্দর হয়েছে, মাংসটাও ভালো হয়েছে, টেস্টও খুব সুন্দর, খেতেও ভালো লাগছে, একদম সুপার। তারপরে কি বলতো, আটা চালের রুটি না হজমও হয়। হ্যাঁ, এতে কোনো বদহজমও করে না। রুটিটা খেতেও ভালো লাগে শীতকালে। এই মাংসের ঝোল দিয়ে রুটি তো ভালো লাগবেই। হ্যাঁ, না হলে তুমি খেজুর গুড় দিয়েও খাও, তাতেও ভালো লাগবে। এমনই এগুলো খেতে দারুণ লাগে। একটা ঠ্যাং চিবাও। মাংসটা একদম প্রপারভাবে সেদ্ধ হয়েছে নাকি? সেদ্ধ খুব সুন্দর হয়েছে। মুরগি মাংস তো কষতে কষতে সিদ্ধ হয়ে যায়। এটা খেতেও খুব সুস্বাদু হয়েছে। দেশি মুরগি তো শীতকালে না, দেশি মুরগিটা খেতে খুব ভালো লাগে। আর দেশি মুরগির টেস্টও ভালো শীতকালে। তাতে দিয়ে কিছু না, দেশি মুরগির মাংস আর রুটি। এটা চালের রুটি বলে অবশ্য, চালের রুটি। কি গো, তুমি খেয়েই যাচ্ছ, এত ভালো লাগছে। খুবই ভালো, দারুণ, বেশ ভালো। ঠিক আছে, খাওয়া দাওয়া করো। হাতটা চিবাতে পারে, হাত ভালো। হ্যাঁ, দেশি মুরগি তো প্রপার ভাবে সেদ্ধ হয়েছে না, আর খেতেও ভালো লাগে। টেস্টটা খুব সুন্দর হয়েছে। আর রুটি দেবো, তুমি খাওয়া দিচ্ছি। ঠিক আছে, আমি বন্ধুদের বলি নাকি? বলো। ওই যা দেশি মুরগি ঝোল করেছি আজকে চালের রুটি দিয়ে, যে রাত্রিবেলা চালের রুটি দিয়ে দেশি মুরগি ঝোল খাওয়া হবে। আর কি সব দিনে তো আটা রুটি হয়, আজকে চালের রুটি করলাম। আর চালের রুটিটা আমি যেভাবে করি, গরম জল ফুটে তাতে একটু লবণ দিয়ে দিই, জলটা ফুটবে, তারপরে চালগুড়িটা দিয়ে দিই। চালগুড়িটা অবশ্য মেশিনে, হ্যাঁ, ঢেকি বা হামাল দিস্তায় করে ফুটলে একটু আলাদা হয়, একটু মোটা হয়। আর মেশিনে ফুটলে একটু পাতলা হয়, একদম মিহি হয়, এই আর কি। তবে খেতে ভালো লাগে ঢেকির বা হামাল দিস্তার, কিন্তু কোথায় পাবো?
ঢেকি বলুন, এখন তো আর ঢেকি নেই, হামালিসা আছে, হামালিসা করলাম না। আমি এই মেশিনে চালগুলি আমি অনেক করে রাখি, এতে যখন যেটা মনে হয় তখন সেটা শীতকালে পিঠে করি, ভালো লাগে খেতে। আর শীতের সময় তো পিঠে খেতে মানে সময় আর কখন খাবেন, গরম করলে তো আর ভালো লাগবে না। শীতের সময় রকমারি পিঠে আমি করি অবশ্য, হ্যাঁ করি, খায়, কত মশা খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, ছেলে অতটা না হলেও খায়। হ্যাঁ যাই হোক, এভাবে চালগুড়িটা মানে আঁথাল যাকে বলে, জলটা ফুটবে, লবণ দিয়ে জলটা ফুটবে, তখন চালগুড়িটা দিয়ে দিই, ওতেই মাখাতে শুরু করে দিই। তারপর ঠান্ডা হয়ে গেলে জল দিয়ে দিয়ে ভালো করে দোলে 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 আঁতালটাকে মাখাতে হয়। তারপরে যে আমরা রুটি করি সেরকম করে করে আপনার দেখেছি, আমি যখন রুটি করছিলাম সেভাবে করেছি, দিয়ে সেটা ওই সব দেখিয়েছি। ঠিক আছে, এভাবে করেছি আমি চালগুড়ির রুটি, আর মাংসটাও দেখিয়েছি। এভাবে আপনারাও চালগুড়ি রুটি করতে পারেন শীতকালে, আর এই মাংস ঝোল দিয়ে খেতে ভালো লাগবে। বিশেষ করে রাত্রির দিকে একঘেয়েমি রুটি ভালো লাগবে না, তখন যদি আপনি একটু মাংসের ঝোল বাড়িতে করেন, বা দুপুরে সকালে রয়ে গেছে রাত্রেবেলা মানে আবার নতুন করে এভাবে করেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে রুটিটা। আর একঘেয়েমি কোনো জিনিসই ভালো লাগে না, একটু মুখের হেরফের দরকার সবকিছুতে। ঠিক আছে, তাহলে আমি আজকে ভিডিওটা রাখছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠান্ডাটা আজকে কম লাগবে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা রেখে নমস্কার, ধন্যবাদ জানিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন অতি অবশ্যই। আমাকে রাখছি, নমস্কার, ধন্যবাদ।